ষড়যন্ত্রের মূল হোতাকে সেটা জনগণ জেনে গেছে বললেন ফারুক। এদিকে যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানে বিএনপিও হবে বললেন চরমোনাই পীর। জানাবো গোপালগঞ্জে হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। এদিকে উপদেষ্টার শিক্ষার বদল আনার মতো পদক্ষেপ নিতে হবে বললেন জুনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো গাজীপুরে কাভার্ড ভ্যান অটোরিকশা সংঘর্ষে নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ষড়যন্ত্রের মূল হোতাকে সেটা জনগণ জেনে গেছে বললেন ফারুক। নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে দেশের জনগণ তা বুঝে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমাদের নেতা তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এটা আসলে নির্বাচনকে ব্যাহত করারই ইঙ্গিত। তিনি বলেন, কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। এর মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূল হোতাকে সেটা জনগণ জেনে গেছে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন বলেছেন, কিন্তু এখনো দিন তারিখ ঠিক করেননি। দিন তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষার কারণ হলো গোপালগঞ্জের এই নৃশংসতা। আমরা আপনার উপর ভরসা রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি। এখন পর্যন্ত সমর্থন প্রত্যাহার করিনি। আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবেন, যোগ করেন ফারুক। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদের খুঁজে বের করতে হবে। যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানে বিএনপিও হবে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেটি এখন বিএনপির। যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপি ধ্বংস হবে। একটা বক্তব্য ছিল শেখ হাসিনার, রাজাকারের বাচ্চা। এক রাজাকারের বাচ্চা বলার কারণে তার মসনদ ধ্বংস হয়ে গেছে। যে শেখ হাসিনার রাজাকার শব্দ আপনার মুখে ভাসছে, আপনিও ধ্বংস হয়ে যাবেন। মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টিকর্তা, অথচ আপনারা অন্য কোনো দলই পছন্দ করেন না। কারণটা কি? যে জিয়াউর রহমানের সংসদের প্রধানমন্ত্রী শাহ আজিজ ছিলেন সবচেয়ে বড় রাজাকার, সেই বিএনপি বলে দেশকে রাজাকার মুক্ত করবে। তিনি আরো বলেন, আপনারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে পরীক্ষার সুযোগ দিয়েছেন, কিন্তু তারা বারবার ফেল। দেখছেন তো সবাইকে। ইসলামকে একবার পরীক্ষা করেন নাই, একটা বার পরীক্ষা করুন। যদি ফেল করি, আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। তারেক রহমান সাহেবকে নিয়ে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে এটা ঠিক না, এটা গণতন্ত্র না। তিনি মন্তব্য করে বলেন, আমি বিশ্বাস করতে পারিনি সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্ররা এরকম স্লোগান দেয় কিভাবে। 53 বছরে যারাই যখন ক্ষমতায় ছিল তারাই দেশে লুটপাট করেছে, জুলুম অত্যাচার করেছে। আমরা 5ই আগস্টের বিপ্লব কেন করেছিলাম? আন্দোলনের সূচনা কি ছিল? বৈষম্য দূর, কোন জায়গায় বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখতেছি? স্বাধীনতার পরও যাদেরকে অন্ধকারে রেখেছে, আগামী নির্বাচনে তাদেরকে অন্ধকারে রাখতে পারবে না। তারা চাঁদাবাজি করতেছে কেন? কোটি কোটি টাকা ভোটের জন্য খরচ করবে বলে। আমি আপনাদেরকে বলবো, আপনারা টাকা নেবেন কিন্তু ভোট দিবেন না, কারণ এই টাকা আপনাদের চাঁদাবাজি, লুটের টাকা। যত দিবে তত নিবেন, কিন্তু জালেমদের ভোট দিবেন না। গোপালগঞ্জে হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা। এই মিশন সফল করতে স্বয়ং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান। এর সঙ্গে ভারতে পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও এই ঘটনায় সরাসরি জড়িত বলে জানা গেছে। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন। যুগান্তরে হাতে থাকা এমন একটি অডিও বার্তা শোনা যায়, শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগে 32 নম্বরে বাড়ি ঘুরিয়ে দিয়েছে, এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে। তোমরা বসে আছো কেন? যে যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জকে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। আরেকটি অডিও বার্তা শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদ গ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন, তোমরা ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে।
পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে। এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে। টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবে ওরা ঢুকতে না পারে। আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর দিন বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপি কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর মধ্য দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেন আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বকেই পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয়, শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন। গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন। শেখ হাসিনার নির্দেশের পর এনসিপি কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চতুর্দিক থেকে একযোগে হামলা চালান। গোপালগঞ্জ সহ আশেপাশে জেলা উপজেলা আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কলকাতা আত্মগোপনে থেকে ফেসবুক লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিপির কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন। স্থানীয় পর্যায়ের নারীদের এই কাজে সংগঠিত করেন কলকাতার আত্মগোপনে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম। যদিও বিষয়টি জানার পর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে। 1 জুলাই থেকে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করে দলটি। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার ছিল গোপালগঞ্জে পদযাত্রা সমাবেশের আয়োজন। উপদেষ্টাদের শিক্ষায় বদল আনার মতো পদক্ষেপ নিতে হবে বললেন জুনায়েদ সাকি। বর্তমান উপদেষ্টা সরকারের প্রতি আস্থা প্রকাশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, আমরা আশা করি উপদেষ্টা এমন কিছু পদক্ষেপ নেবেন যাতে শিক্ষা খাতে বাস্তব বদল আসে। সাকি বলেন, একটি জাতি গঠনের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা, অথচ আমাদের নীতি নির্ধারকদের মধ্যে এর গুরুত্ব দেখা যায় না। দ্বাদশ শ্রেণী পর্যন্ত একীভূত পাঠ্যক্রম চালু করা জরুরি। শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা না করে শিক্ষার কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। তিনি আরো বলেন, শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পৃথিবীর সঙ্গে পরিচিত হয়। যারা এই কাজ করেন তাদের দক্ষতা, মানবিকতা থাকা প্রয়োজন, কিন্তু সেটি ব্যক্তি উদ্যোগে সম্ভব নয়, রাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে। সাকি বলেন, শিক্ষকরা বছরের পর বছর রাজপথে আছেন নিজেদের ন্যায্য দাবি নিয়ে। আমরা বারবার বলেছি, গণতান্ত্রিক সরকার হলে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালু করা হবে। অল্প বেতনে জীবন চালিয়ে তারা পুরোপুরি শিক্ষা কার্যক্রমে মনোযোগ দিতে পারেন না। তাই শিক্ষায় বিনিয়োগ না করলে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে না। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম শিক্ষার একটা কমিশন হবে, কিন্তু কমিশন তৈরি হয়নি, নতুন নীতিও তৈরি হয়নি। বর্তমানে উপদেষ্টাদের প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করব তারা এমন কিছু পদক্ষেপ নেবেন যাতে আমাদের শিক্ষা খাত বদল আসে। শিক্ষকদের দাবি অবিলম্বে মেনে নিয়ে স্বতন্ত্র বেতন স্কেল ও পদোন্নতির বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করবে। সমাবেশে শিক্ষকরা যে 4 দফা দাবি উপস্থাপন করেন: সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে উন্নতি করা, 9/3/2014 থেকে সব প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে জিও জারি, তৃতীয়, চলতি দায়িত্বে থাকা সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি, চতুর্থ, 10ম ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।